আসসালামু আলাইকুম দর্শক। তো আমরা আজকে মেলায় যাচ্ছি, দেখেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। মানে আমরা আজকে হাঁটতে হাঁটতে শেষ, আমরা এমন একটা জায়গার মধ্যে আইসা পৌঁছাইছি, না আছে গাড়ি না আছে রাস্তা। তো আর এটা হচ্ছে বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমরা কোন রাস্তাতে যাব এটাই আমরা চিনি না, ঠিক আছে। তো আমরা যাচ্ছি, তো মেলা পর্যন্ত দেখি, যদি মেলা পর্যন্ত আল্লাহ পৌঁছায় তাহলে আপনাদের দেখাবো। তো ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমাদের দেখেন, এই যে আমাদের ক্যামেরার সামনে কিন্তু কিছু দেখা যাইতেছে না, ওই যে একটা গ্রাম দেখা যাইতেছে, ওই গ্রামে নাকি মেলা। তো এই গ্রামে আমরা কোন দিক দিয়ে কতক্ষণ হাঁটবো আমরা আসলে কিছু বুঝতেছি না। তো দেখা যাক কত দূরে যাওয়া যায় হাঁটতে হাঁটতে। এই যে দেখেন আমাদের ম্যাডামরা এই যে আসতেছে হাইটে। পারি না দেরি করে বেরোইছি। মনে আছে দর্শক হাঁটতে হাঁটতে দর্শক পানি দিশা লেগে গেছে, দেখেন সবাই পানি খাবার বসে পড়ছে। তো এই ক্ষেতের মধ্যে যে পানি দিতেছে, তো ওই পানি তারা খাবে। সখীর যে নিষেধে করলা। সাব্বির, কোথায় যাচ্ছ বাবা? তো এটা হচ্ছে মসজিদ, চকের মধ্যে দেখেন, মানে এইদিকে কিন্তু সব চক, ঠিক আছে। মানে কোন দিকে কিন্তু দেখেন, আমি ক্যামেরাটার জন্য পুরো ঘুরাই দেখাইতেছি আপনাদের। মানে কোনো রাস্তাঘাট নাই, বাড়িঘর নাই, কিন্তু একটা মসজিদ আছে আর বাড়ি আছে, মানে অনেক ছাড়া ছাড়া বাড়ি, খুব কম। আরো বলে 1 ঘন্টা লাগবো যাইতে। তো আমরা আসলে বুঝতেছি না যে আমাদের আর কতক্ষণ লাগবে। খুব সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, আসলে খুব চমৎকার ভিউটা দেখেন, খুব সুন্দর একটা ভিউ। তো এখানে মাছ নিয়ে আসছে, দেখেন সবুজ শ্যামল। মেলাতে আসতেছে, যাইতেছে, ভাই আমি আপনাদের মানে এই মানুষগুলা কিন্তু সবাই হাঁটাহাঁটি করে মেলা যেতেছে। জানতাম না আমি, শিখাইলা তুমি কেন বা প্রেম শিখাইলা গো। একটা পরিস্থিতি, খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, এখানে বসে বসে গল্প করো মেলার মধ্যে না যায় বাবা। মা চলো চলো। দর্শক দেখেন আমরা কেমন রাস্তা দিয়ে আজকে যাচ্ছি, দুই সাইডে ফার্ম গাছ, কত সুন্দর রাস্তা। দেখছো এত সুন্দর রাস্তা কখনো দেখছো তুমি? হ্যাঁ, সবাই হচ্ছে দেখেন মিষ্টি, কিন্তু সবার হাতই আছে, সবাই এখান থেকে মিষ্টি নিয়ে আসে মেলার থেকে। দেখছো বাবা কত দূর, আমরা আর কত দূর যাব? দেখেন এটা কি জিনিস বুঝলাম না, আপনারা কে বুঝলে বললেন।
দেখছো মুরগি সবাই মেলার থেকে এসে পড়ছে দেখছো। মুরগা নিবা, মুরগাটা নিবা। তো দর্শক আমরা হয়তো কাছাকাছি চলে আসছি, মানে মেলা না মেন রোড। তো দর্শক শেষ পর্যন্ত আমরা মেন রাস্তার খোঁজ পাইলাম। আলহামদুলিল্লাহ হয়তো এখান থেকে আমরা যে কোনো একটা গাড়ি টাড়ি পেয়ে যাবো ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। তো দর্শক শেষ পর্যায়ে আমরা কিন্তু মেন রোডে চলে আসছি, কিন্তু মেলা এখনও নাকি অনেক দূর। তো এখান থেকে গাড়িতে যেতে হবে। তো আমরা দেখি গাড়ি পাওয়া যায় কিনা। তো আমরা এখন গাড়ির জন্য এখানে অপেক্ষা করব, দেখি আমরা একটা গাড়ি পাই কিনা। আমরা এই অটোটা যাই কিনা আমরা জিজ্ঞেস করব। তো আরেকটা অটো আসতেছে, দেখা যাক, এটাও যাবে না। তো দর্শক আমরা শেষ পর্যন্ত গাড়ি পাইছি আলহামদুলিল্লাহ। আমরা এখন মেলার উদ্দেশ্যে রওনা হব। তো দর্শক আলহামদুলিল্লাহ আমরা রওনা দিলাম, দেখি ঠিকঠাক মতো পৌঁছাইতে পারি কিনা। তো দর্শক আমরা আলহামদুলিল্লাহ বাসে মানে অটোতে চললাম আজকে। এটা আমাদের সাব্বির। পাওয়া যায় না, নাই আমরা আসলে ঢাকা চলে যাব, এখানে থেকে আমরা আর যাবো না বাসায়, ঠিক আছে। দর্শক আমি যদি আপনাদের ভিউটা দেখাই, দেখেন সুন্দর একটা। দর্শক আসলে গ্রামের যে ভিউগুলা, এই ভিউগুলা কিন্তু মোবাইলে এত পরিষ্কার লাগে কেন, ছবি একদম ক্লিয়ার না। দর্শক আমরা হচ্ছে মানে ভুল রাস্তায় চলে আসছি, মেলায় না যে আমরা ওলাইলে চলে আসছি। তো আসলে আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে আমাদের নসিব আজকে কি আছে এটা আমরা বলতে পারবো না। ভাই গাড়িটা ঘুরান। খুব ভালো লাগছে, কোনো সমস্যা নেই। তো দর্শক আমরা মেলায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। তো আমরা এই পর্যায়ে আমাদের মেলাটা দেখাবো, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। মোবাইল নাই, আমরা এনেই দাঁড়াইছি, যাও। আচ্ছা দর্শক দশটা আমি 10 তো এই হচ্ছে বিখ্যাত মানিকগঞ্জের 12 ভাজা। তো দেখেন দোকানে কি ভিড়, মানে 12 ভাজা খাওয়ার জন্য মানুষ কিন্তু দোকানের মানে কারো সাথে মানুষের যে সমাহার, মানে এটা দেখে আসলেই খুব ভালো লাগতেছে যে 12 ভাজা খাওয়ার জন্য এত লোক এখানে।
তো এখানে হচ্ছে আজকে যাত্রাপালা হবে। দাদা টাকা তোলা আছে দর্শক মেলার মধ্যে মাছ ধরতে প্রথম দেখলাম আজকে।